আজকে আমাদের মাটন নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে 500 গ্রাম মেটে। মেটেটাকে ছোট ছোট করে এভাবে পিস করে নিয়েছি, এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর এখানে রেখেছি আমি জিরে, আদা আর রসুন বাটা, তার সঙ্গে 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, 4-5টা কাঁচা লঙ্কা, আর দেবো একটু শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মেটে চচ্চড়ি করব। প্রথমে আমি কড়াই তেল গরম হয়ে গেছে, তাতে আমি পেঁয়াজ আর আলুগুলো দিয়ে ভাজা করছি। এই যে পেঁয়াজ আর আলু দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলাটা ঢেলে দেব। মশলাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি মেটেগুলো দিয়ে দেবো। এবার মেটে আর মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন তাতে আমি গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে, তরকারিটা খেতেও ভালো লাগে। কাঁচা জল দিয়ে থেকে ফুটানো জলের তরকারি খেতে খুব ভালো লাগে, সেই জন্যে আমি সবটাতেই ফুটানো জল দিই। এবার এটা গ্রেভিটা ঘন হয়ে আসলে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে আমি নামিয়ে নেব। তবে হয়ে যাবে আমার মেটে চচ্চড়ি বানানো। আমি এবার তৈরি করতে থাকি, পরে আবার দেখাচ্ছি। রান্না হয়ে গেল মেটে চচ্চড়ি। গ্রেভিটা যখন এরকম ঘন হয়ে আসবে, ঘন ঘন হয়ে গেলে তখন নামিয়ে নেবেন একটু গরম মশলা দিয়ে। আর মশলাটা যখন কষবেন তখন অবশ্যই একটা ছোট্ট টমেটো কুচি করে দিয়ে মশলাটা কষবেন। আমি টমেটোটা বলিনি। আর এইভাবে রান্না করুন, আপনারাও খেয়ে দেখুন কেমন লাগে। খুব সুস্বাদু খাবার। আমারটাও কেমন রান্না হয়েছে সেটাও বলবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা সাবস্ক্রাইব করুন, আর শেয়ার লাইক করতে ভুলবেন না। শেয়ার সবাইকে করুন, শেয়ার না করলে সবাই তো রান্নাটা শিখবে, তারাও তো খেয়ে দেখবে যে কেমন মেটে চচ্চড়ি খেতে কেমন লাগে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।